বাতিল করে ফেলাবেন। জি ম্যাডাম। আজকে থেকে আমগো কোম্পানি ওর সাথে কোনো কাজ করবো না, আপনি অনেক এনে দিবেন। জি ম্যাডাম। তোর ভিক্ষার থালি, এবার রাস্তায় গিয়ে ভিক্ষা কর। আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন পুরোপুরি বদলে যেতে শুরু করেছে। বিশেষ করে রাতুলের জীবন, যে মানুষটা এতদিন নিজের ক্ষমতা, টাকা এবং প্রভাব দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করত, আজ সেই মানুষটাই ধীরে ধীরে সবকিছু হারাতে শুরু করেছে। শালিমা গ্রুপের সাথে তার সমস্ত ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে গেছে, আর সেই ঘটনাই তার জীবনে সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে, কারণ সে তার প্রায় সব সম্পদ এই ব্যবসার মধ্যে বিনিয়োগ করেছিল। এখন সেই ব্যক্তিটাই নড়ে উঠেছে। অন্যদিকে মেঘলার চরিত্রে আমরা সম্পূর্ণ নতুন একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। এক সময় যে মেয়েটি শুধু অন্যায় সহ্য করতে, আজ সেই মেয়েটি নিজের অধিকার প্রতিষ্ঠান জন্য লড়াই করছে। সে আর আগের মতো দুর্বল নেই, বরং এখন সে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি সাহসী, আর অনেক বেশি পরিকল্পিতভাবে এগোচ্ছে। তাই আগামী পর্বে আমরা মেঘলার আরো শক্তিশালী রূপ দেখতে পারি। দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রাতুল কি এত সহজে হার মেনে নেবে? উত্তর হলো না, কারণ নাটকের শুরু থেকেই তাকে এমন একটি চরিত্র হিসেবে দেখানো হয়েছে যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। তাই ধারণা হচ্ছে 27 নম্বর পর্ব তার নতুন পরিকল্পনা শুরু হতে পারে। হয়তো সে নতুন কোনো ব্যবসায়িক পার্টনার খুঁজবে, হয়তো নতুন কোনো শক্তিশালী ব্যক্তির সাহায্য নেবে, অথবা এমন কোনো গোপন তথ্য সামনে আনবে যা পুরো গল্পকে বদলাতে পারে। এদিকে অনেকের জীবনে বড় পরিবর্তন আসতে চলছে। এতদিন যে সব ভুল ধারণার মধ্যে ছিল, ধীরে ধীরে সেগুলো ভেঙে যাচ্ছে। সে বুঝতে পারছে মেঘলা কখনো তাকে প্রতারণা করেনি, বরং অন্য কারো সাজানো ষড়যন্ত্রের শিকার হয়েছে। এই উপলব্ধি তার ভেতরে অপরাধ বোধ তৈরি করেছে, কারণ সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসত তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তাই আগামী পর্বে অনেক হয়তো মেঘলার কাছে ক্ষমা চাইতে পারে। সে হয়তো আবার নতুনভাবে সম্পর্ক শুরু করার চেষ্টা করবে, কিন্তু বিষয়টা এত সহজ হবে না, কারণ অতীতের কণ্ঠ পুরো মুছে যায়নি। সেই কষ্টই তাদের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে বৃষ্টির অবস্থাও এখন খুবই জটিল। সে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে তার কাছে থেকে দূরে সরে যাচ্ছে, আর এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে আগামী পর্বে সে নতুন কোনো পরিকল্পনা শুরু করতে পারে। হয়তো সে আবার অনেক ও মেঘলার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে, কারণ সে কখনোই চায় না তারা আবার এক হয়ে যাক। দর্শক, আরেকটি বড় রহস্য হলো মেঘলার সন্তানের বিষয়টি, যে বিষয়টি নিয়ে এতদিন ধরে ভুল তথ্য ছড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এই রহস্যের জট খুলে যাবে, কারণ সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। হয়তো ডাক্তার নিজেই সত্য প্রকাশ করবে, তখন অনেক বুঝতে পারবে সে কত ভুল করেছে। এদিকে রাতুলের পতনের পাশাপাশি তার রাগও দিন দিন বাড়তে থাকবে। সে বুঝতে পারছে সবাই তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তাই সে আরো বিপজ্জনক হয়ে উঠছে পারে। কারণ যখন কোনো মানুষ সবকিছু হারিয়ে ফেলে, তখন সে অনেক সময় আরো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসে। আর নাটকের গল্প সেই দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেঘলার পরিবার। এখনো তারা পুরোপুরি নিরাপদ নয়, কারণ শত্রুরা বুঝে ঘাতকতা, ক্ষমতার লড়াই এবং নতুন নতুন চমক সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের 27 নম্বর পর্ব হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পারি রাতুলের নতুন পরিকল্পনা, ওয়ানিক ও মেঘলার নতুন সম্পর্কের শুরু, বৃষ্টির নতুন ষড়যন্ত্র, গোপন সত্যের প্রকাশ, পারিবারিক সংকট, নতুন স্টাইল। তবে একটা বিষয় মনে রাখবেন দর্শক, এগুলো সম্পূর্ণ সম্ভাবনা, আলোচনা ও বিশ্লেষণ। এগুলো অফিসিয়াল ঘটনা নয়। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতে রাতুল কি আবার ফিরে আসবে? বৃষ্টি কি সফল হবে? ওয়ানিক কি আবার মেঘলার জীবনে ফিরে যাবে, নাকি নতুন কোনো চরিত্র এসে পুরো গল্প বদলে দেবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।